আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য ব্যাখ্যা না, ডাইরেক্ট অর্থ করে দেয়। আল্লাযী, তিনি সেই আল্লাহ। কষ্ট হচ্ছে? আহসানা, সুন্দর করে তৈরি করেছেন। আহসানা কুল্লা শাই, সকল বস্তুকে সুন্দর করে তৈরি করেছেন। খলাক, তিনি সৃষ্টি করেছেন সব জিনিসকে অতীব সুন্দর করে। কথা পরিষ্কার নাকি এ কোনো গড়িমসি আছে, আমাদের ভেজাল আছে? এরপরে আল্লাহ বলতেছেন 7 নম্বর আয়াত। বাবারা একটু মনে করেন, খেয়াল করেন, খুব ভালো করে শোনেন। আপনার জ্ঞানী, আপনার মহাজ্ঞানী যদি না হতেন তাহলে সময় ব্যয় করে এখানে বসে থাকতেন না। এতক্ষণ অন্য মসজিদে নামাজ শেষ করে বাড়ি যা চা খাইতেন, না হয়তো টিভির পর্দায় সিরিজ দেখতেন। কি করেন আপনারা, যা অন্যান্যরা করে। কিন্তু আপনি এখানে এসেছেন সময় ব্যয় করার জন্য, আর আমিও দিতে এসেছি সময়, কারো কাছে 10 টাকা নেওয়ার জন্য নয়। মনে থাকবে তো? কিছু পাওয়ার আশায় নয়। সময় দিচ্ছি কেন? আমি রোজা থাকি কন্টিনিউ আমার মালিকের দয়ায়। আমি সারাটা দিন যদি বলি, সারা রাত কথা বলি, আমার ক্যালোরি ফেল হয় না, কোনো দিন আমার ক্ষুধা তৃষ্ণা লাগে না। আমার মালিক দয়া করেছেন। কে দয়া করেন? কে? আমার কিছুই নেই, মালিক তিনি চালান, তাই আমরা চলি। আমাদের কোনো ক্ষমতা নেই। আমি কন্টিনিউ বলছি কেন? কিছু পাওয়ার আশায়। নামাজ যেহেতু বুখারীর হাদিস দিয়ে আমরা প্রমাণ পেয়েছি, হুজুর বলেছেন যদি কেউ কাউকে বুঝাতে যায় 1 ঘন্টা সময় আল্লাহর পথে বুঝায়, আল্লাহওয়ালা যদি সঠিক হয় তাহলে তার কাছে 100 বছরের নফল নামাজের সওয়াব পাবে প্রতি ঘন্টার বিনিময়ে। আর একটা মাসলা যদি শিখে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এই কথা আমরা হাদিস মনে করেন সহিহ মুসলিমের হাদিসে পেয়ে গেছি। যদি তাই পেয়ে থাকি তাহলে আমার নবী যেহেতু বুখারীর হাদিসে প্রমাণ দিয়েছেন নামাজের রক্ত থাকবে আসরের আজান পর্যন্ত, তাহলে মাঝখানে একটু সময়টা নিয়ে একটু সময় যদি ব্যয় করি আর আসর আসার অনেক আগে যদি নামাজটা পড়ে দিই, তাহলে সমস্যা আছে? তাতে আপনার ফায়দাটা হলো যে ফায়দাটা অন্যরা পাচ্ছে না। কি বাবা, ঠিক আছে না? এখানে অহংকার নয়, উদ্দেশ্য আল্লাহকে এবং রসুলকে মানা। হুজুর কোনো দেশের ঘড়ি ফলো করেননি, আমার নবী কোনোদিন সুইজারল্যান্ডের ঘড়ি ফলো করে নামাজ পড়েছে? 1:30টায়, 2টায়, 2:45টায়, 1:15টায়। এটা আমরা করেছি। কেন করেছি? মানুষকে সুবিধা দেওয়ার জন্য। চাকরি করতে, ব্যবসা করে, বাণিজ্য করে, ঠিক আছে, অন্যদিন ঠিক আছে। আজকের দিন কি চাকরি আছে, ব্যবসা আছে? আজকের দিন আমরা আল্লাহকে দিয়ে দিছি। কি বাবা, ঠিক আছে না? এই জন্য তো মন খারাপ করে না, শুধু বোঝার চেষ্টা করে, একটু বুঝবে, কথাগুলি বোঝার চেষ্টা করি। আবু বকর, উমর আর আমি আল্লাহর বন্ধু নাকি বলেছেন আমরা একই মাটির তৈরি। মাটি কোত্থেকে আসলো আমি দেখি তো। আবু বকর, উমর আর আল্লাহর হাবিব এই আয়াতের বাইরে নাকি, দেখি তো। 7 নম্বর আয়াত সূরাতুল আলিফ লাম মিম সাজদা। মনে থাকবে বাবা? বাড়ি যা খুলে দেখবেন, আপনারা নিজেই দেখবেন, অসুবিধা কোথায়? প্রথমে হলো সব জিনিস সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন থুম্মা, দেখেন ভালো করে, ওয়া বাদা, এর মধ্যে হচ্ছে ওয়া বাদা, এবং বাদা মানে শুরু করেছেন। মনে রাখেন কি করেছেন? আরম্ভ করেছেন, সূচনা করেছেন। বুঝতে অসুবিধা হচ্ছে? খলকল ইনসান, মানুষ সৃষ্টি সূচনা করেছেন। বুঝতে অসুবিধা হয়? খলকা মানে সৃষ্টি, ইনসান মানে মানুষ। বাদা মানে শুরু করেছেন। খলকাল ইনসান, মানুষ সৃষ্টি করার শুরু করেছেন মিন তিন, মাটি দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফি হাযিহিল আয়াত, মানব সৃষ্টির শুরু যিনি, তিনি আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? গোটা কোরআনে যত আয়াত আছে মানুষ মাটির তৈরি, তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। তারপরে সুম্মা আসছে, সুম্মা মিন আলাকা, থুম্মা মিন নুতফাতিন, থুম্মা মিন আলাকাতিন। তার মানে তোমার বাবাকে মাটি দিয়ে। এখানে খলাক না খলাকা কুম যখন হবে, এই মিনহা খলাক না কুম, এই খলাক না কুমের ভিতরে সকল তাফসীরকার একমত, খলাক না কুম, খলাক না আবাকুম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমাদের বাবাকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। কিচ্ছা কত বলে আজকে বাতিল ফেরকার মুন্সি, কোরআন বলে কিন্তু একদম ব্যাখ্যা করে বাতিল ফেরকার পক্ষে, আল্লাহর পক্ষে নয়, নবীর পক্ষে নয়। আল্লাহ পাক বললেন ওয়া বাদা খলকাল ইনসানি মিন তিন। ফি হাযিহিল আয়াতে বাদা খলকাল ইনসান আই আদম আলাইহিস সালাম। قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসির, সকল মুফাসসিরের মাথার তাজ, সকল মুফাসসিরের প্রিন্সিপাল and head of all mufassir from foundation to the judgment, no doubt is speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam. qala Rasulullah sallallahu alaihi wasallam Abdullah ibn Abbas huwa raisul mufassirin. দুনিয়ার কোন মুন্সিকে আমার নবী বলেছে তুমি সমস্ত মুফাসসির মাথার তাজ? আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিকে আমার নবীর আপন চাচার বেটা আব্দুল্লাহ,
দ্বিতীয় রইসুল মুফাসসির, আমিরুল মুমিনিন ফিল তাফসীর, তাফসীরের জগতে তিনি আমির। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাফসীর জগতে আমির, রইসুল মুফাসসিরিন, সার্টিফাইড ফ্রম আল্লাহর হাবিব। আর আল্লাহর হাবিবের সার্টিফাইড মানে কি? আল্লাহর নাকি নবী একা একা কথা কয়? কি বোঝেন? সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, স্পষ্ট মানব সৃষ্টির মূল গোড়াটা হচ্ছে আদম। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি। এরপরে বলতেছেন পৃথিবীর আর কেউ সরাসরি মাটির নয়। এরা হাদিস দিচ্ছে আমি আবু বকর ওমর একই মাটির তৈরি। আবু বকর ওমর তাহলে ওই আয়াতের বাইরে না? কি বুঝাবো? এটা তো বাতিল ফেরকা বলতে পারে, এটা তো কোনো পীর বলতে পারে। পীর এক কথাই বলবে, এটা জাল কথা। কি কথা ঠিক আছে তো? কি কথা? কি কথা? কোরআনের বিরোধী কোনো কথা যদি কোনো জাল দাবির মাধ্যমে আসে, এইটা কেন জাল? কারো গল্প দিয়ে বলা যাবে না, জাল বলতে হবে দলিল সাপেক্ষে। এক কথায় বলতে হবে জাল। তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? প্র্যাকটিক্যাল তাইও আমার আল্লাহ তাকে মাটি দিয়ে তৈরি করেছে। এরপরে হাওয়াকে তৈরি করেছে, কিন্তু হাওয়া আর মাটির না, হাড়ের তৈরি। কে ভাই বাতিল ফেরকার ভাইরা বুঝলেন না? মাটি দিয়ে বানালো, সেটা আবার হাড় আসলো কোত্থেকে? মাটি তো থাকার কথা, হাওয়া তো মাটির হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা সবাই জানেন, কোরআনও জানেন, হাদিস বুখারী শরীফ জানেন, মুসলিম শরীফ জানেন, আল্লাহর হাবিব বলেন খুলিকাত, হাওয়াকে তৈরি করা হয়েছে মিন দিলাহিন, হযরতে আদমের পাঁজরের বাঁকা হাড় দিয়া। একই জায়গায় দেখেন, তাৎক্ষণিক মানুষ একজন মাটির আরেকজন। তাহলে মানুষ হওয়ার জন্য বর্তমান বাতিল ফেরকা প্রচার করে মানুষ হওয়ার জন্য মাটি শর্ত। মানুষ তো মানুষই, হাওয়াও 100% মানুষ। সৃষ্টি করেছেন মালিক খলিক রব। তিনি বলতেছেন মাটি দিয়েও বানাতে পারি আদম, হাড় দিয়েও বানাতে পারি হাওয়া, ফুলের ঘ্রাণ অথবা ঈসা রুহুল হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফু দিয়েও বানাতে পারি ঈসা রুহুল আলাইহিস সালাম, এক ফোঁটা পানি দিয়েও বানাতে পারি তোমরা। খুলিকা মিন দামাইন দাফিক। কে জানে না এই কথাগুলি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব। বাড়িটা খোলেন, সূরাতুল আপনার তরিক খোলেন, বাড়িতে গিয়ে 6, 7, 8 আয়াত পড়েন। এই লোকগুলিকে দেখা দরকার। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এই মানুষগুলিকে দেখা দরকার ছিল, আল্লাহ বলতেছেন দেখা দরকার ছিল। জানে দেখেন কেন এরা দেখে না? এরা গবেষণা কেন করে না? এদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি? সৃষ্টি করেছি মিন মাইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে। মাটি গেল কই? এটা তো কোরআন। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ, হয়ে যাবেন পাকা পাকা মোষ। দাড়ির জায়গায় দাড়ি থাকবে, মোষের জায়গায় মোষ থাকবে। কোনো দিন মোষ দাড়ি একাকার হবে না, দুটাই সুন। কথা বলছেন না কেন? দুটা আলাদা হুকুম, একটা ছোট করতে হবে আরেকটা। এখন আপনি যখন এই ছোটটা, এটাই ছোট করে ছিলে ফেল দিব, আর উপর থেকে এটা পাড়ে ধরে ছাড়ে দিব, তাহলে টস দিয়ে খোঁজা লাগবে মুখ। কি দিয়ে কথা কন না কেন? মুসলমান বাবা, দুটাই চুল, খালি ঠোঁটের উপর আর নিচে, পার্থক্য এই তো। আপনিও মানুষ 100%, মহিলাও মানুষ। আপনার মোজদারি ওঠে না, মোজদারি উঠে একবারে ভরে যাচ্ছে, প্রতিদিন সশস্ত্র সংগ্রাম করা লাগতেছে। একই প্লেটে খান, একই মুরগির রান, আপনার বইয়ের ওঠে না কেন? করছেন তো। মাটির মানুষ না হলে চুলদারি উঠে কেমনে? মহিলার ওঠে না কে? ওরা মাটির না? কথা কোনো দেখেন, বোঝে না, কিছুই বোঝে না, বুঝেও না বোঝার ভান করে এরা। মালিকের হুকুম, তিনি যেভাবে যা তৈরি করতে চান সেটাই হয়। একই জায়গায় জমিনের মধ্যে ধান, উদ্ভিদ, আগাছাগুলো উদ্ভিদ। ধান মানুষকে পেট ঠান্ডা করে দেয়, আগাছা মানুষের মাথা গরম করে দেয়। কথা কোনো দেখেন কেন? ওদের দোষ কি? কারণ ওরা আগাছা, ধানকে খেয়ে ফেলতে চায়। সত্যকে যারা মিথ্যা দিয়ে অল্টারনেট করতে চায়, পরিবর্তন করতে চায়, ওই মানুষগুলো বাতিল ফেরকা। আমার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ পাকের শান্তির কারণ। আর আল্লাহ বিরোধী, ওলি বিরোধীদের যারা বাতিল ফেরকা, এরা হচ্ছে আল্লাহ পাকের কাছে কষ্টের কারণ। কথা কোন না কেন?
কিসের কারণ? কিসের কারণ? একটা মালিক জমিতে ধান রোপণ করেছে, ধান লাগালো, হলো 72 প্রকার গাছ, এই প্রকার গাছ, শুশুরি, পুরপুরি, কুরকুরি, মলা, গলা, দলা, আবার ধানের মতোই চেহারা, গইসা না জোয়ান কানা। মাস্তানি দেখছেন টিভির মধ্যে বসে থাকে, কয় আমি এত বড় 22 তলা টুপি পরছি, এই যে আমার জুব্বা আছে, পাগড়ি আছে, নূর নবীকে তালাক দিলাম। আস্তাগফিরুল্লাহ। রে জালিম, তোর মতো জালিম আগাছা কি আছে রে? এত বড় জালিম তুই। নবীকে তালাক দিতে গেলে আগে বিয়া করা লাগে, বিয়ে না করলে তালাক। তুই কি নবী বিয়া করছিস? নবীর স্ত্রীকে তো বিয়া করে আল্লাহ হারাম করেছে। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। নবীর স্ত্রীগণ উম্মতের মা, কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীগণ উম্মতের জন্য হারাম। নবীর স্ত্রী হারাম, নবী বিয়া করে ফেললি, আবার তালাকও দিলি। জালিম কোথাকার জালিম। এ বাতিল 72 ফেরকা, এরা জালিম, এরা আলিম হয় কি? নূর নবী তালাক দিলাম। তুই বলতে পারিস আমি নূর স্বীকার করি, কোরআন মানি না, আমি খালি লেভেল ধরছি, আমি বাতিল 72 ফেরকার বেঈমান, আমি ইহুদি মিস্টার জ্যাকের সাথে আমি প্রতিদিন ইয়া করি, মিটিং করি, আর ওখান থেকে মাল খাই, দুনিয়ার মানুষকে বেঈমান বানাই। এটা তুই বলতে পারিস? কত বড় স্পর্ধা! হ্যাঁ, কোন খারাপ হয়ে যাচ্ছে। এ আমার বাবাজিরাম, আয়াত শেষ হলো না। আল্লাহ বললেন কি দিয়ে বানাইলাম? সাধারণ মানুষকে কি দিয়ে বানাইছে? খলিকা মিন মাইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়া। প্রশ্ন করতে হলো না, ও দয়ার সাগর আল্লাহ, ওই পানিটা কোথা থেকে আসে? আকাশ থেকে পড়ে না জমিন থেকে আসে? কোন জায়গা থেকে আসে? প্রশ্ন লাগলো না। আমার মালিক বলেন ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব। এই দুনিয়ার মানুষ, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলাম। তোমাদের মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করলাম। যারা বলবে আমিও মাটির, নবীও মাটির, এরা মা বাবা অস্বীকারী ভালো সন্তান। মা বাবা অস্বীকার করলে কি হয়? হ্যাঁ, বাপ মাকে চিনে না, ওই আবার অলিক চিনবে কেমন, নবীক চিনবে কেমন? কয়েকদিন আগে বাপ জন্ম দিয়ে সেটাই স্বীকার করে না। কয় মাটির তৈরি, কে তোর বাপ কোথাকার, কয়সার মাটি দিছিল? জালিম কোথাকার। সত্য কথা বললে তো তিক্ত লাগে। আল্লাহ বলতেছেন, আমার বাল গল্প ছিনা তো, কার কথা এটা? সূরাতুল আলিফ লাম মিম সাজদায় আল্লাহ বললেন, এবার 8 নম্বর আয়াত। 7 বললেন মানব সৃষ্টির শুরু আদমকে সৃষ্টি করেছি কি দিয়া? সুম্মা জাআলা। দেখেন সুম্মা, ফার সুম্মার মধ্যে পার্থক্য আছে। ফা দূরবর্তী, কথা বুঝতেছেন নাকি? দূর করে দিলেন, অনেক দূর। আদম থাক, সব থাক, সেটা দূরে নিয়ে যাচ্ছে। এবার সুম্মা জাআলা নাসলাহু, হু মানে আদম, হু মানে কে? নাসলাহু, আদমের বংশধরকে বানাইলাম। নাসলাহু মিন হইতে, সুলালাতিম মিন মাইন মাহিন, আমি মানুষের ভিতর থেকে পানি বের করে, পানির নির্যাস। সুলালা তোমার নির্যাস, মিন মাইন মাহিন, পানির নির্যাস, এর নাম নুতফা, ইংলিশে সিমেন্ট। কি ইংলিশে কি? সিমেন্ট। আরবিতে নুতফা, বাংলায় বীর্য। কথা বুঝে আসে? আল্লাহ যা বলেছেন তা আমরা বলতে বাধ্য। বাতিল ফেরকার মুখ বন্ধ করতে হবে, ঠিক না ব্যাঠি? কোরআন মানে না এরা, এরা দলের কাছে বিক্রি হয়েছে। এরা কোনোদিন কোরআন মানে না বাবা, এরা কোনোদিন কোরআন মানে না। কোরআনই বলছে আদমকে কি দিয়ে বানালাম, কোরআনই বলছে তার বংশকে কি দিয়ে বানালাম, কোরআনই বলছে হাওয়াকে কি দিয়ে বানালাম, কোরআনই বলছে ঈসা রুহুল্লাহকে কি দিয়ে বানালাম, আর এরা বলছে আমরাও মাটি, নবীও মাটি। আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম মধ্যে গোটা আয়াত যদি কিয়ামত পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে থাকেন, কিয়ামত পর্যন্ত মাটি শব্দ বের করা পারবেন না। আমি তোমাদের মতো মানুষ,
আমরাও তো বলছি নবী 100% মানুষ, কিন্তু আপনি আমি আর নবী এক নই, এটাই পার্থক্য। এরা প্রশ্ন করে মাটি যদি না হয়, মাটির কত দাম? মাটির আদমকে সেজদা করেছে নূরের ফেরেশতা, তাহলে সেজদা মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? গাধা বোঝে না, হাদিস কোরআন পড়ো তারপরে বলবা। ওখানে আদমের মাটি না, ওখানে ছিল নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা সেজদা করেছে নূরে মুহাম্মদীকে। বুঝতে পারো নাই তোমরা? আদমকে সেজদা করেছে, মাটির কত দাম? নূরের ফেরেশতা সেজদা করে, মাটিরই দাম। জিবরাইল নূরের ফেরেশতা, সে যেতে পারেনি আল্লাহর কাছে, আদম গেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, তিনি মাটির তাই গেছে, নূর হলে যেতে পারতো না। এতই বুদ্ধি, বুদ্ধির ঢেকি এক একজন। আমার নবী তো মাটি রেজনে যেতে পারছে, তো তুই যাওয়া পারিস না কেন? তোর মাটি, তোর আব্বাও তো যাওয়া পারে না, পৃথিবীর কোনো নবী রাসূলও যেতে পারে না, রহমতের ফেরেশতা যেতে পারেন। তো কি হয়েছে? ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, তার নূরের চাইতে 1000 গুণ বেশি পাওয়ার সমৃদ্ধ নূরের নাম নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বুঝতে পারো না? আমার নবী নূরের বোরাকে চলে গেছে। বোরাক কি? মাটির। রফরফ সিংহাসন, নূরের সিংহাসন, মাটির। নূর হওয়া বলে ফেরেশতা, ফেরেশতারা নূরের। ইয়া সাধারণ মানুষকে আপনাদেরকে বোঝায় আর কি। আপনারা জানেন না ফেরেশতা নূরের সৃষ্টি, জিন আগুনের সৃষ্টি, আর আমরা মানুষ নূরের মাটির সৃষ্টি। আমরা মানুষ মাটির সৃষ্টি বলে দিল, বাস কিচ্ছা শেষ। না, আল্লাহ যে কত কথা বলেছেন সেদিকে সে তাকালোই না। সে নিজের দলের স্বার্থ হাসিল করতে গিয়ে অসংখ্য আয়াত অস্বীকার করে যে বেঈমান হলো, নিজের বাপ দাদাকে অস্বীকার করে যে অবৈধ সন্তান হলো, কিছুই সে বুঝলো না, কিছুই বুঝলো না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ফেরেশতা নূর হওয়া এটা ফেরেশতার সিফত। মাটির হওয়া, মানুষ হওয়ার জন্য মাটি হওয়া শর্ত নয়। মানুষ 100% আদম মাটির, মানুষ 100% হাওয়া হাড়ের, মানুষ 100% ঈসা রুহুল্লাহ, কোনো প্রকার ভেজাল নেই মানুষ। তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মুখের ফুঁক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন খোলেন তাহলেই তো পাবে। মানুষ 100% বীর্যের তৈরি, নুৎফার তৈরি, পানির নির্যাস থেকে তৈরি, আপনি আমি বাবা মা যা আছে। মানুষ 100% মানুষ, 100% মানুষ, 100% মানুষ। আখির নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন মানুষ পাঠালাম পবিত্র কিতাব দিয়া, কোরআন দিয়া, যে আখির নবীকে পাঠালাম তিনি নূর। সুবহানাল্লাহ। এই গল্প আমার না আমার আল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা মায়েদার 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 15। তো সবাই তো মানুষ, সবাই কি? কিন্তু মানুষের ভাগ আছে না? আমার নবী 100% মানুষ এবং 100% নূরে মুজাসসাম। মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত পুরা শরীর মোবারক নূর। নূরের সৃষ্টি মানুষ, 100% মানুষ, কিন্তু 100% নূর। কথা বলেন না? এবং সৃষ্টি নূর। কি নূর? এরা কত কথা কয় গো, কয় ইসলাম নূর, কোরআন নূর, ঈমান নূর। আচ্ছা, ইসলাম নূর, কোরআন নূর, এটা কি সৃষ্টি নূর? কোরআন কি সৃষ্টি নূর? কোরআনকে যদি কেউ সৃষ্টি বলে সে কাফের হবে। কোরআন আল্লাহর বাণী। কথা কোন কি হলো, কি বলেন না কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ যেমন নূর নয়, আল্লাহ নূরের স্রষ্টা। আল্লাহর কোরআনও নূর নয়, হেদায়েত হিসেবে নূর, কিন্তু মালিকের বাণী। আখেরি নবী নূর, সৃষ্টি নূর। ফেরেশতারা নূর, সৃষ্টি নূর। কিন্তু ফেরেশতার নূর যেখানে পুষতে পারে তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পাওয়ার সমৃদ্ধ নূরের নাম নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বুঝে আসে না। ইসলাম নূর, কোরআন নূর। এই জন্য তো বলছি, তাহলে মাটির দাম বেশি, তাই না? আচ্ছা, মাটির দাম বেশি, ঠিক আছে। বর্তমান বুশ, ব্লেয়ার, টনি, অমুক তমুক
যত পৃথিবীর শয়তানের যে ফ্রান্সের ইবলিস, এরা সবাই তো মাটির মানুষ। এরা কি ফেরেশতা আছে উত্তম? এ কি হলো কথা কোন তো মাটির দাম বেশি না? বাতিল ফেরকা যেদিকেই যাবে তোমাদের কাছে যুক্তি তর্ক যদি শয়তানের পক্ষে বলার জন্য 5000 থাকে, শয়তান দেয়। ইন্না কাইদা শাইতানে কানা দঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। মাসালুহুম কামাসালিল আনকাবুত, পুরা মাকড়সার জাল যেরকম দুর্বল, তার চেয়ে দুর্বল শয়তানের চক্রান্ত। তোমাদের সমস্ত 5000 শয়তানের যুক্তি মুহূর্তের মধ্যে ওই মাকড়সার জাল ভাঙ্গার জন্য যেরকম এই দুটা ঝাড়ু, ভাঙ্গা ঝাড়ুই যথেষ্ট। আল্লাহ ওয়ালাদের কাছে তোমাদের 5000 যুক্তি মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে, টিকতে পারবে না। আমাদের কাছে আমার মালিক সেই যুক্তিগুলি দিয়েছে খণ্ডন করার জন্য। তোমরা নবীকে ছোট বানাবা? নবীজিকে ছোট করতে গেলে কি হবে? আকাইদের কিতাব পড়ো নাই? তাকফিফুন নবী তাকফিফুল আম্বিয়া কুফরুন। কোন নবী রাসূলকে যদি কেউ শান ছোট করে দেখতে চায় কাফের। সকল আকাইদের কিতাব এক। قال الذين كفروا, কাফেররা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সকল কাফেরের এক কথা ছিল, যখনই নবী পাঠানো হয়েছে সবাই একই কথা বলেছে, নবীরা আমাদের মতো মানুষ। আর নবীর সাহাবী কি বলেছেন? বুখারী খোলেন, বুখারী নম্বর 20 পৃষ্ঠার হাদিস খোলেন, তাহলে পেয়ে যাবেন। قالوا اصحاب رسول الله صلى الله عليه وسلم ইয়া রাসূলুল্লাহ লাসনা কা আহাদিকা, আপনার মতো আমরা কেউ নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতো আমরা কেউ নই ইয়া রাসূলুল্লাহ। আপনি যে সাহাবীর পেশাবের সাথে তোমার তুলনা নাই, ডার ব্যাটারি মুন্সি। যে সাহাবীর পায়ের ধুলা কেন, সাহাবিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলা নয়, মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলা নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে নবীর দরবারে যেতেন, ওই ঘোড়ার পা দিয়ে উড়িয়ে যাওয়া ধুলা, ওই ধুলার মধ্যে যেটা নাকের মধ্যে ঢোকে, ওই ঢোকা নেই পায়ের ঘোড়ার পায়ের খুরের নাকের মধ্যে ঢোকা ধুলার সাথেও পরবর্তী স্টেপের সাহাবীদের পরের স্টেপ তাবেই, যাদেরকে আল্লাহ বলেছেন তাবেইদের প্রতি আমি খুশি হয়েছি, কারণ তারা সাহাবীদের দেখেছে, সাহাবীদের মেনেছে, এই তাবেইদেরকে জান্নাতি দিবে। সেই তাবেই শ্রেষ্ঠ। ওমর বিন আব্দুল আজিজের গোটা জীবনের তুলনা নাই, হযরতে ওমর বিন আব্দুল আজিজের গোটা জীবনের তুলনা নাই। একজন সেকারবি এবং শ্রেষ্ঠ শাসক, গ্রেট ওমর বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে তার মতো করে সে তার ইয়াতা চালাতে চেষ্টা করেছে, দ্বিতীয় ওমর বলা হয়। সে ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবীদের পরের স্টেপের তাবেঈদের শ্রেষ্ঠ। তিনি কি তার সারা জীবনের তুলনা নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা স্টেপের পূর্বে, মুআবিয়ার পায়ের ঘোড়ার পায়ের ধুলির সাথে তার জীবনের তুলনা নাই। আর তোমরা নবীকে বানাতে চাও তোমাদের মতো, তোমাদের সাহস তো কম নাই রে ভাই। তারপর মানুষকে বোঝাতে চাও আমরা হক পথে আছি। মন খারাপ হচ্ছে আপনাদের। বাবাজিরা আমার, ও আমার যুবক তরুণ কিশোরেরা, সত্যের উপর টিকে থাকবেন। যুগে যুগে বাতিল ফেরকা শয়তানি করবে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, হাজার রকমের উৎপাত করে বিভিন্ন মিথ্যা মামলার দেওয়ার চেষ্টা করবে। পৃথিবীর যেখানে আছো আমার সমস্ত রুহানি সন্তানেরা, লাখ লাখ যত ভক্তরা তোমরা রয়েছ, যেখানে যা করে খাচ্ছ, আমার দরবারের নাম দিচ্ছ, আমার নাম দিচ্ছ, হুজ্জাতুল্লাহ বুক হাউস দিয়েছ, সিদ্দিকিয়া অমুক দিয়েছ, হকের দাওয়াত অমুক প্রতিষ্ঠান দিয়েছ, কোনো কারোর সাথে আমার দ্বিমত নাই, তোমরা করে খেতে পারো। আল্লাহওয়ালাদের নাম যদি থাকে তারা বরকত পেয়ে যায়, বরকত পাওয়ার আশায় দিচ্ছ সত্য, কিন্তু ওইটার উপর ভিত্তি করে কেউ যদি বাতিল ফেরকা যদি কোনো ষড়যন্ত্র করে, আমার মালিক তোমাদের সাহায্য করবে। যেহেতু তোমরা 2 নম্বরই করছো না, মালিক তোমাদেরকে গয়বী মদদ দিয়ে বেঁচে রাখবে। ভয়ের কোনো কারণ নেই, আমার মালিক তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু কোনো জায়গায় যদি কোনো বাতিল ফেরকা অকারেন্স করে, তাহলে আমাদের নাম যেখানে ব্যবহার করেছ আমাদের ইনভলভ করা যাবে না, কারণ আমরা কারো পরিচালক নই, পরিচালক হলেন আল্লাহ। আমাদের প্রতিষ্ঠান একটাই, সেটা মসজিদে কুবা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। বাকি যারা করে খাচ্ছ নিজেদের ব্যবসা। অনেকে গাড়ির মধ্যে নাম দিয়েছে হকের দাওয়াত এন্টারপ্রাইজ, সিদ্দিকিয়া এন্টারপ্রাইজ, গাড়ি দিছ। এখন ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে মরো, তাহলে কি আমাকে দায়ী করবা? ওটা তোমার ব্যবসা। অনুরূপভাবে যে যেখানে করে খাচ্ছ আমার কোনো আপত্তি নেই। আল্লাহর উপর নির্ভরশীল থাকো, বেশি করে দরুদ শরীফ পড়ো, বেশি করে আল্লাহমুখী থাকো, আল্লাহ পাক গয়বী মদত করবেন। বাতিল ফেরকার শয়তানি এমনি ধ্বংস হয়ে যাবে।
তবে নাক কান চোখ কান খোলা রাখতে হবে, তোমাদের উপরে যেন শয়তান কোনো প্রকার ষড়যন্ত্র করার সুযোগ না পায়। আমি আপনাদের খেদমত আছি, মানুষ আল্লাহওয়ালাদের সাহায্যকারী কে? কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে মানার মতো মানবে, আমাকে মানার দাবি করলে হবে না, কোরআন মানার দাবি করলে হবে না, কোরআন হাদিস এবং আমাকে মানার মতো তারাই মানতে পারবে যারা আপনাকে মানার মতো মানবে। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যেই গ্রুপটা, যেই মানুষগুলি আপনি আখেরি নবীকে ভালোবাসার মতো ভালোবাসবে, মানার মতো মানবে, আপনার জন্য যেমন আমি যথেষ্ট হলাম, কিয়ামত পর্যন্ত আপনাকে মাননিওয়ালা, সত্যিকারের কোরআন ইজমা কিয়াস মাননিওয়ালা আল্লাহওয়ালা মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। জু খুদেগা ওহি গেরেগা, যারা খাল খনন করবে খালে তারাই পড়বে, কারণ মালিক আমাদের কাছে। আমরা দুর্বল মালিকের গোলাম নই, আমরা এমন মালিকের গোলাম যে মালিক মানুষের মনের ভাষাও দেখে, মনের ভাষাও জানে, কে কি করছে, কোথায় কি করছে, রাতের অন্ধকারে কি করছে, দিনের আলোতে কি করছে, কে কি করছে, ওই খবর যে জাননেওয়ালা মালিক, ওই মালিক আমাদের মালিক। ইমান ছোট করবে না, ইমানকে মজবুত করো, গয়বী মদত তোমার পিছে পিছে ঘুরবে ইনশাআল্লাহ। বলেন। যাই হোক, আমরা কি কারো বিরোধী বাবা? আমরা নিজের পক্ষে, আল্লাহর পক্ষে বলতে গিয়ে কেউ যদি বিরুদ্ধে চলে যায়, আমি কি কাফেরের পক্ষে কথা বলবো? সমস্ত নবী রাসূল আলাইহিস সালামকে সকল কাফেররা বলছে নবী আমাদের মতো মানুষ। এটা কাফেরদের আকীদা। কোন নবী উম্মতের মতো নয়। বাপের মতো হলে বাপ হয় না, ওটা বসিরের বাপ। দাদার মতো হলে দাদা হয় না, বাড়িতে নিয়ে যান, দেখেন দাদি ঝাঁটা পিটা করবে। দাদার মতো মানেই তোর দাদা না, ওটা আরেকজনের দাদা। আনা ইন্নামানা বাশারুম মিসলুকুম মানেই নবী তোমার আমার মতো নয়। সকল তাফসীর খোলো, আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাত, সূরাতের দিকে আমি তোমাদের মতো। ও লাস্তুকা হাদিকুম হাফিল হাকিকত, হাকিকতে আমি তোমাদের কারো মতো নই। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। বুখারী খোলো, পেয়ে যাবে, সব আছে আমার কাছে, সব কিতাবই নিয়ে আসছি। সময় হয় না, কথা বলতে আমি পারি না, সময় নাই। কি বলবো, কি করবো, কোন কিছু, এই কথাগুলি বুঝাতে গেলে আমার 5-10 ঘন্টা দরকার। কি করে কথা হবে? আপনাদের কষ্ট দিচ্ছি বাবা, কষ্ট হয়, কষ্ট হয় হোক, কিন্তু বাতিল ফেরকা ঠান্ডা করা লাগবে। মাটির দাম বেশি না? কি খন আপনারা? মাটির দাম বেশি? আচ্ছা, এই কথাটা আগে তুলে ধরি, কথা মূল কথাটাই চলে যায়। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, তাই আমরা একসাথে দাফন, তাই নাকি নবী আবু বকর ওমর একসাথে দাফন হয়েছে। আচ্ছা, সহি বাইহাকি, সোয়াবুল ইমানি বাইহাকি, সুনানুল কুবরা বাইহাকি, অসংখ্য হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে সহি সনদে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইন্তেকাল করবেন, তিনি আমার নবীজির পার্শ্বে শায়িত হবেন। সে জায়গাটা রেখে দেওয়া হয়েছে নবীজির আদেশে। তাহলে আবু বকর ওমর নবীর মাটির সাথে মিল থাকলো, যার কারণে তারা দাফন হলো। তো ঈসার মাটি কই গেল? কথা কেন দেখেন না, যেখানে সেখানকার দাফন হবে। এটা নবীদের শানে নয়, পাগলারি পাগলের গোষ্ঠী, নবীর শানে নয়। যে যেখানকার মাটি যার নাভিতে দেওয়া আছে সেখানে তার দাফন হবে, এটা নবীর শান নয়, এটা উম্মতের শান। ঈসা নবী, যার কারণে তার নাভির মূলে মাটির প্রশ্নই নেই। কি রাখবে, কোথায় রাখবে, মালিকের বাজেট। আখেরি নবীর কথা তো প্রশ্নই আসে না। আখেরি বলেছেন মা বাইনা বাইতে ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আমি আমার মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত এই পুরো অংশটা জান্নাতের বাগান, এটা কোনো মাটি নয়। জান্নাত মানেই নূর, জান্নাতের খাবারগুলি নূর, জান্নাতে হুর গেলমান পাবেন নূর, আপনার স্ত্রী পরিবার সব হবে নূর।
যার কারণে সারা দিন রাত আপনি ব্যবহার করবেন, নাপাক হবেন না। সারাদিন খাবেন, ঢেকুর তুললেই শেষ, কোনোদিন পেশাব পায়খানা হবে না। পাগল ছাগলরা বোঝে না, আজগবি এক কথা কয়।